আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা শপবেস রিসেলার প্লেস থেকে টাকা উত্তোলন করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই। এখান থেকে আমি শপবেস বিডি অ্যাপসের মধ্যে আসার পরে আজকে আমি এই সাইট থেকে 4000 টাকা উত্তোলন করব এবং আপনাদেরকেও দেখাবো এই সাইট থেকে আপনারা কিভাবে টাকা উত্তোলন করবেন। তো দেখুন এখানে আমার বর্তমান ব্যালেন্স প্রায় 4900 টাকার মতো আছে এবং আজকে আমি আপনাদেরকে 4000 টাকা এখান থেকে উত্তোলন করে দেখাবো। তো টাকা উত্তোলন করার জন্য এখান থেকে উপরের দিকে 3 ডট মেনু আছে, আমি এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে, এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। তো আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করার পরে আপনারা যেহেতু এখান থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা উত্তোলন করবেন, এই জন্য আপনি এখান থেকে সর্বপ্রথম বিকাশ নগদ নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে বিকাশের উপরে ক্লিক করবেন। করার পরে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে দেখুন এখান থেকে সেভ নামে একটা অপশন আছে, এখান থেকে সর্বপ্রথম আপনি বিকাশ নাম্বারটা সেভ করে দিবেন। কারণ আপনি যখন এই নাম্বারে টাকা উত্তোলন করবেন আপনি কিন্তু এই নাম্বারে টাকাটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি নগদকে সিলেক্ট করবেন, আপনি যেই নাম্বার থেকে টাকা উত্তোলন করতে চান এখান থেকে আপনি ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে দেখুন সেভ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি সেভ করে দিবেন। ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু বিকাশ নগদ দুইটা নাম্বারে এখানে সেভ করা আছে। কেউ যদি এখন টাকা উত্তোলন করতে চায় এই আমার কিন্তু এই নাম্বারে টাকাটা চলে আসবে। তো আপনারা বিকাশ এবং নগদ নাম্বার সেভ করার পর উপর দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন এখান থেকে টাকা উত্তোলন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এই যেখানে উত্তোলন করুন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি উত্তোলন করুন এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন টাকা উত্তোলন করার যে স্টেটমেন্ট এটা কিন্তু চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্টের ধরন, এখানে আপনি যে বিকাশ নগদ নাম্বার অ্যাড করেছিলেন আপনাকে এখানে বিকাশ নগদ দেখতে পারবেন। তো আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন, বিকাশের মাধ্যমে নেবেন নাকি নগদের মাধ্যমে নেবেন? আচ্ছা আমি নগদের মাধ্যমে নিব, এখান থেকে আমি নগদকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে টাকার পরিমাণ আপনি কত টাকা উত্তোলন করবেন, তা আমি এখান থেকে 4200 টাকা উত্তোলন করব, এখান থেকে আমি 4200 টাকা দিব। দেওয়ার পরে এই যে দেখুন এখান থেকে আপনার সাবমিট নামে একটা অপশন আছে, এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টাকাটা আমার নগদ নাম্বারে চলে যাবে। তো আমরা এখন একটু সাবমিটের মধ্যে ক্লিক করে দেখি টাকাটা চলে যায় কিনা। তো দেখুন আলহামদুলিল্লাহ আমি সাবমিট করলাম। এই যে দেখুন আজকে হচ্ছে 1/8/2025, হ্যাঁ 1 তারিখ। আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমি প্রায় 4200 টাকার মতো আমার নগদ নাম্বারে পেমেন্ট করে দিচ্ছি। এই দেখুন ইউ হ্যাভ রিসিভ, এই যে নগদ ইউ হ্যাভ রিসিভ, এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো যে আমাদের টাকাটা কিন্তু আমাদের নগদ নাম্বারে চলে আসছে। দেখেন এই যে ইউ হ্যাভ রিসিভ 4180 টাকা। ঠিক আছে, ওনারা 20 টাকা কেটে আমার বাকি টাকা কিন্তু আমার যে ব্যালেন্সের মধ্যে দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা শপবেস বিডি থেকে টাকা উত্তোলন করতে পারেন এবং এই সাইটটা কিন্তু বিশ্বস্ত একটা সাইট, এখানে কিন্তু টাকা উত্তোলন করার সাথে সাথে আপনি টাকাটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শপবেস বিডির মাধ্যমে টাকা উত্তোলন করতে হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের শপবেস বিডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।